ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো গাইস, তোমরা কি মাইনক্রাফটের রেভেঞ্জারের সব ফ্যাক্ট জানো? তো না জানলে ভিডিওটা এখনই দেখালো। তোমরা হয়তোবা জানো মাইনক্রাফটের রেভেঞ্জার শুধু রেডের সময় আসে। আর এই দেখো, মাইনক্রাফটের রেভেঞ্জার এমনি নর্মালিশের মধ্যে পুরা 6 হার্ড ড্যামেজ দেয়। হার্ড মোডের মধ্যে আট হার্ড মোডের মধ্যে 8 হার্ড ড্যামেজ দেয়। আর মাইনক্রাফটের মধ্যে রেভেঞ্জার শুধুমাত্র রেড স্পন হয়, যেমন পিলেজার আউটপোস্টের থেকে ব্যাড ওমেন এফেক্ট নিয়ে যখন ভিলেজে আসবা তখন রেড শুরু হয়, আর রেডের সময় রেভেঞ্জার স্পন হয়। আর মাইনক্রাফটের রেভেঞ্জার থেকে কিভাবে বাঁচবা, রেভেঞ্জারে কি কি, কতটা পাওয়ারফুল, কয়টা হার্টটা, সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো মাইনক্রাফটের রেভেঞ্জারের 30টা হার্ড আছে। পুরা 30টা হার্ড, মানে নেদারলাইট সোয়ার্ডের 10টা শট দিলেই একটা রেভেঞ্জার শেষ। এই যে পিলেজার আউটপোস্টের থেকে ব্যাডোমেন এফেক্ট নিবা, এই যে বস পিলেজারগুলো মারার পর তারপরে এসে না তোমাদের পঞ্চম রেডে রেভেঞ্জার আসে। আর ষষ্ঠ রেডে পিলেজার বা ভিল্ডিং, এটা রেভেঞ্জারের উপর বসে স্পন হয়। আর সপ্তম রেডের মধ্যে রেভেঞ্জারের উপর বসে ইমোকার স্পন হয়। তবে যাই হোক, ওরা রেভেঞ্জারে কন্ট্রোল করতে পারে না। এই দেখো, রেডের সময় মাইনক্রাফটে রেভেঞ্জার স্পন হয়, কিন্তু ফার্স্ট রেডে ভয় নাই, ফার্স্ট রেডে রেভেঞ্জার স্পন হয় না। বলছি যে সপ্তম রেডে রেভেঞ্জার স্পন হয়। আর দেখো, মাইনক্রাফটের রেভেঞ্জার হ্যাবেলস, ব্যাম্বু, এই লিভস, মেলন, এরপর হইতেছে পামকিং সিড, সব কিছুর উপর দিয়ে ভাঙে আসতে পারে, সুইট বেরিজ। কিন্তু মাইনক্রাফটের মধ্যে বেডরক এডিশনে জানি না, চেরি লিভসের উপর দিয়ে রেভেঞ্জার আসতে পারে না। এটা কি ধরনের লজিক কেউ জানে না। এই দেখো, চেরি লিভসের উপর দিয়ে ওরা মোটেও আসতে পারে না। মনে হয় চেরি লিভস একটু বেশি শক্ত। আর এছাড়া ওরা সব রকমের লিভসের উপর দিয়েই দোনো ডিরেকশনে আসতে পারে। আর মাইনক্রাফটের রেভেঞ্জার ফ্যান্সের উপর দিয়েও ড্যামেজ দেয়। জানি না এটা কি ধরনের গ্লিচ, কিন্তু ফ্যান্সের উপর দিয়ে ওরা ড্যামেজ দিতে পারে। আর হইতাছে রেভেঞ্জার রেভেঞ্জার অনেক ভারী প্রাণী দেখলে মনে হয়, কিন্তু না, ওরা সামান্য একটা মাইন কাটের উপর বসতে পারে। রেভেঞ্জার একটা মাইন কাটের উপর বসতে পারে। যদি তোমাদের খেলতে খেলতে মনে হয় যে রেভেঞ্জারে মারতে পারতাছি না, তার একটা উপায় আছে। তোমরা না, এই যেরকম 2 ব্লক গর্ত, 2 ব্লক না 3 ব্লক করলে ভালো। 3 ব্লক গর্ত করবে, এই গর্তের ভিতর রেভেঞ্জার কখনো আসতে পারবো না, ওরা অনেক মোটা হওয়ার কারণে। আর মাইনক্রাফটের রেভেঞ্জার মাইনকাটের উপর বৈশা পড়ে, এটা হইলো ওদের সবচেয়ে বড় একটা রেভেঞ্জারের কারণ। এই দেখো, রেভেঞ্জাররা মাইনকাটে বৈশা পড়ে, কিন্তু ওরা আর কখনো উঠতে পারে না, বোটের মধ্যেও বসতে পারে। এটা অনেক আজব জিনিস। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। দ্রুত 20 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়া, আমার ফার্স্ট চ্যানেলটাও সাবস্ক্রাইব করবা। থ্যাংকস ফর ওয়াচিং।